আসসালামু আলাইকুম সকল ফেসবুকের বন্ধুরা। তা আজকে আবার চলে আসলাম। আপনারা হয়তো বাংলাদেশে যারা আছেন বা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটির যারা আছেন তারা অনেকেই মাইনী নদীর নাম শুনেন। তা আসলে আমাদের এই মাইনী নদী এক এক সময় এক একটা রূপে থাকে। এই যে এখন একটা রূপ, আবার নদী ভরা বর্ষায়, বন্যার সময় একটা রূপ, শীতকালে আরেকটা রূপ, এক একটা সময় এক একটা রূপ থাকে। আর সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে আসলাম যে বর্তমান আমাদের মাইনী নদীর কী রূপ। এই যে দেখুন, এবার বন্যা বা অত্যাধিক বৃষ্টি ঢলের কারণে এই যে দেখুন পাড়ের গাছগুলা ভেঙে পড়ে গেছে পানিতে। নদীর পাড়ের এই যে গাছগুলা একবারে পাড় ঘেঁষে, হয়তো এগুলোও একটা সময় থাকবে না, কারণ এক সময় এই নদীর পাড় দিয়ে অনেক গাছ ছিল, অনেক কিছু ছিল। তো আজকে আপনাদেরকে আমি আমাদের যে মাইনী নদীর পার্শ্ববর্তী এবং মাইনী নদীর কী রূপ সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি। আশা করি দেখবেন যে মাঠগুলো থাকতো ফসলে ভরপুর, সেই মাঠের অবস্থা দেখুন। এই যে বন্যার কারণে ফসল বিলীন হয়ে গেছে। এই দেখুন, জায়গায় জায়গায় কিছু আছে আর জায়গায় জায়গায় নাই, কেমন যেন একটা খাবার ডোবা। হ্যাঁ, আমাদের নদীর পাশ দিয়ে কিন্তু থাকে বিভিন্ন বন জঙ্গল, কিন্তু তারপরেও আমাদের নদী ভাঙ্গন বেড়ে গেছে। এই নদী ভাঙ্গনটা এক সময় ছিল না, কিন্তু এই কয়েক বছর যাবৎ খুবই অত্যাধিক নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে এবং পাড়গুলো ভেঙে নদী অনেক বড় হয়ে গেছে। নদীটা এত বড় ছিল না, এত পাশ ছিল না, এখন অনেক বড় হয়ে গেছে। তো আজকে দেখাইতেছি আপনাদেরকে আমাদের যে নদী এলাকা। হ্যাঁ, ওই যে দেখুন নদীর ওই পারে যে বসতি গ্রাম, সেটা হচ্ছে, আপনারা তো হয়তো অনেকেই শুনছেন, উপজাতি, পাহাড়ি বা চাকমা যে যাই বলেন, তাদের গ্রাম। তা আপনাদেরকে আরেকটু সামনে যাই, সামনে গিয়ে দেখাবো আমাদের নদীটার যে কিভাবে পার ভাঙ্গন, বা কথায় আছে না যে নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। হ্যাঁ, এটা এক সময় শুনতাম যে যমুনা, গঙ্গা, মেঘনা, পদ্মা নদী ভাঙ্গন, কিন্তু আসলে এখন আমরা বাস্তবতাই দেখতেছি যে নদীর ভাঙ্গন কাকে বলে। কারণ আমাদের গায়ের সেই ছোট নদী এখন আর ছোট নেই, এঁকে বেঁকে চললেও হয়ে গেছে অনেক বড়, এবং প্রতি বছরই বন্যায় ভাঙতে ভাঙতে নদী অনেকটাই বড় হয়ে গেছে। হয়তো এক সময় এই নদী আপনাদের পদ্মা, মেঘনা, যমুনার মতো হয়ে যেতে পারে। আর অবশ্যই আপনারা দেখতেছেন তো, এই দেখুন পাড়গুলা কিভাবে ভাঙতেছে, এভাবেই পাড় ভাঙতেছে। এই সবচাইতে বেশি নদীর পাড় ভাঙছে এইবারে। অনেকেরই ফসলের মাঠ চলে যাচ্ছে নদীর ভিতরে। ওই দেখুন নদীর পাড়গুলা কীরকমভাবে ভাঙা। হ্যাঁ, আর সুদূরে দাঁড়িয়ে আছে একটা তুলা গাছ। এই যে দেখুন, এটা হচ্ছে তুলা গাছ। এরকম বড় বড় গাছ আগে আমাদের এখানে মাঠে অনেক থাকতো, কিন্তু এখন আর নাই। ওই দেখুন তুলা গাছটার পাশে কিভাবে ভাঙছে। আর আমাদের নদীটা ভাঙার বেশিরভাগ কারণটাই হচ্ছে যে আমাদের নদীগুলো হচ্ছে আঁকা বাঁকা। এ কারণে এই হচ্ছে তুলা গাছটা। আগে এরকম বড় বড় তুলা গাছ এই মাঠে অনেক ছিল, এখন নাই, প্রকৃতির মাঝে সব হারিয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি যে নদীরকে সাহায্য করে যে ছড়া। এই দেখুন আমাদের পাহাড়ি ছড়াগুলা, এই যে পানি নামতেছে, দেখতে তো পারতেছুন এই ছড়াগুলো। আর ছড়ার পাড়গুলাও দেখেন, এখন ছড়াগুলাও ভেঙে ভেঙে বড় হয়ে যাচ্ছে। এই দেখুন কিভাবে ভাঙছে, এই যে ভাঙে। তো এই হলো আমাদের বর্তমান পার্বত্য চট্টগ্রামের যে পরিচিতি, সেটা আপনাদেরকে দেখাইলাম। ফসলের মাঠ, জমি, নদী, হ্যাঁ মাইনী নদীর এই সাইডটা দেখাই আপনাদেরকে। ওই দেখুন কত সুন্দর আমাদের নদীটা, দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আর নদীর পাড়ে আসলে যে বাতাস, সে বাতাসটা গায়ে লাগলে খুবই শান্তির বাতাস, শান্তি লাগে।
হ্যাঁ, তবে আমাদের মাঠটা যদি সবুজে ভরপুর থাকতো তাহলে আমাদের আরও সুন্দর হইতো বা ভালো লাগতো, কিন্তু ফসল বিলীন হয়ে গেছে। তো সবাই এ পর্যন্তই আজ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।